কালকে কিন্তু মিষ্টি বানাইছিলাম, মিষ্টি এখন আমরা ওপেন করব। আমরা কিন্তু ভাড়া দিয়ে রেখেছিলাম আমাদের এই যে মদক মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু বাবর আলী ভাই কিন্তু মিষ্টি বানিয়েছিলেন। দেখি এখানে আমরা যে কালকে মিষ্টি বানাইছি সেই মিষ্টিটার কেমন কালার হয়েছে। ও মাই গড, এত রোমান্টিক কালার হয়েছে রে ভাই। হ্যাঁ, দেখছেন কি সুন্দর মিষ্টির, দেন কি কালারটা আইছে, কি ঠিক আছে, মনে হচ্ছে যে রাজভোগ এখনই খায় ভালো দেই না, ইফতারির সময় খাবো না। তো যা হোক, মিষ্টি কিন্তু আপনাদের দেখালাম। হ্যাঁ, আমি একটু বাসনটা চেঞ্জ করতেছি। মিষ্টিগুলোর কিন্তু ও মাই গড একদম তুলার মতো নরম হয়ে গেছে, ঠিক আছে, একদম তুলার মতো নরম হয়েছে একদম, ঠিক আছে। মানে খাইতে যে কি মজাটা লাগবো এটা আমি আসলে বুঝতেছি না, খাবার পরে আপনাদের জানাবো। অসম্ভব সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো কিন্তু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নিজের হাতে কাল বানিয়েছে। আমি অবশ্য চুলার আগুনটা ধরায় দিছিলাম, বাদ বাকি কাজ তিনি নিজেই করছেন। তো আমরা একটু কিছু মিষ্টি একটু সাইড করে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে আমরা খেতে পারি। খুবই আশা করি সুস্বাদু হবে। এটা আমরা মূলত যখন করব, খাবো, তখন জানা যাবে যে কেমন হয়েছে। মূলত এটা আপনাদেরকে জানাবো, তবে আশা করি খুব ভালো হবে, কারণ মিষ্টিগুলো একদম এত সুন্দরভাবে নরম হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমরা ইফতার করতেছি ছোলা দিয়ে মুড়ি, সেই সঙ্গে আমরা কিন্তু গত রাত্রে মিষ্টি বানিয়েছিলাম এবং বলেছিলাম যে ইফতারির সময় মিষ্টি খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। একটু খায়া দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। একদম অরিজিনাল মিষ্টির মতো লাগতেছে, খাইলাম, খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন।